চলছে নাকি ডাক্তার? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম নিয়ে ফিরে এলাম। ফ্রিকশনের একটা প্রবলেম। একটা বডি একটা হরাইজন্টাল সারফেসের উপরে রেস্ট করছে, যার মাস হচ্ছে 4 কেজি। তাহলে 4 কেজি মানে আমরা তো নিচে তো মাস আসবে না, নিচে ওয়েট আসবে, তাহলে ওয়েট হচ্ছে 4g। এবার এইখানে এই বডিটাকে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে বডিটার মধ্যে at an angle কত ছোট অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার এই বডিটার উপরে প্রযুক্ত হয়েছে, মানে এরকম ভাবে টানছে বডিটা। তাহলে আমরা এর আগে দেখিয়েছিলাম যে অ্যাঙ্গেলে যদি কোনো ফোর্স অ্যাপ্লাইড হয় তাহলে এদের যে হরাইজন্টাল কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা কিন্তু ওকে সামনের দিকে এগিয়ে দিয়ে যায়। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে? এই যে হরাইজন্টাল ডিভাইডেড বাই এটা কি অতিভুজ ভূমি বাই ত্রিভুজ ইজিক্যাল টু cos থিটা। তার মানে এই ভূমি ইজিক্যাল টু কি হয়ে যাবে? এই এর cos থিটা। তাহলে এটা হয়ে যাবে এর cos 45 ডিগ্রি। আবার এর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, সেটা হয়ে যাবে এর sin 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা নর্মাল রিয়াকশন, এই যে 4mg, তার জন্য একটা নর্মাল রিয়াকশনও কিন্তু এর থাকবে। তাহলে এবার আমরা যদি এটাকে এদিকে দেখি যে যেহেতু বডিটা মুভ করছে, এখানে মিউকের ভ্যালু 0.3 দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে, কি কি বের করতে বলেছে? নর্মাল রিয়াকশন, অ্যাক্সিলারেশন, আর কি বের করতে বলেছে? নর্মাল রিয়াকশন, অ্যাক্সিলারেশন, কাইনেটিক ফ্রিকশন, FK। এই তিনটে জিনিস আমাদের বের করতে হবে। কাইনেটিক ফ্রিকশন যেহেতু বডিটা মুভ করছে সামনের দিকে, তাহলে এর পিছনের দিকে ক্রিয়া করবে, এটা হলো FK। I'm resolving the forces horizontally and vertically. Horizontally কি হচ্ছে? Horizontally আমরা দেখতে পাচ্ছি যে F cos 45 ডিগ্রি এর মানটা FK থেকে বেশি, সেজন্য সে বডিটা সামনের দিকে মুভ করবে উইথ দ্য অ্যাক্সিলারেশন A। আর এই যে আমরা ভার্টিক্যালি যদি রিজলভিং করি, তাহলে কিন্তু ভার্টিক্যাল ফোর্স গুলো কিন্তু সমান থাকবে। তার কারণ কি? এই জিনিসটা মুভ করছে হরিজন্টাল সারফেসের মধ্যে লেগে। যদি এটা আনব্যালেন্স ফোর্স হতো তাহলে কিন্তু এটা লাফালাফি করতো, এটা বেশি হলে উপরের দিকে উঠতো, এটা বেশি হলে আবার নিচের দিকে আসতে চাইতো। তো যার ফলে এখানে এটা এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা এর sin 45 ডিগ্রি, এটা 4g সাথে সমান হয়ে যাবে। আচ্ছা, এফটা কত? এটা এর কত ফোর্স অ্যাপ্লাই করেছি? 10√2। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 10√2। তাহলে এখানে বসিয়ে দিই n প্লাস 10√2 ইন্টু sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। আর 4 ইন্টু জি, এখানে 10 ধরে নিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর ভ্যালু। তাহলে এটা হলো 40। তাহলে এখানে √2 ক্যান্সেল, n প্লাস 10 ইজ ইকুয়াল টু 40 और n इज इक्वल टू 40 माइनस 10 এত নিউটন সমান সমান 30 নিউটন। আচ্ছা, এইবার আমরা পাচ্ছি যে F নেট সমান কত হবে? F নেট সমান কত হবে? F cos 45 মাইনাস F cos 45 ডিগ্রি মাইনাস F। আচ্ছা, এইটা হলো 10√2
cos 45 এটা 1/√2 হয় মাইনাস এফ কে। আচ্ছা এফ কে আমরা জানি ইকুয়াল টু মিউ কে ইনটু এন, তাহলে এটা কেটে গেল 10 মাইনাস মিউ কে 0.3 আর এন বেরিয়েছিল আমাদের 30, তাহলে এফ নেট ইকুয়াল টু বেরালো 10 মাইনাস 9 1 নিউটন এফ নেট। এবার এই এফ নেট সমান কি হয়ে যাবে, কি বলতে হবে, এফ নেট ইকুয়াল টু এফ নেট ইকুয়াল টু এমএ অ্যাকর্ডিং টু নিউটনস ল। তাহলে এফ নেট আমরা পাচ্ছি 1 আর এন কত আছে 4, এটা আমার জানা নেই, তাহলে এটাকে উল্টো করে আমরা লিখতে পারি এম এর জায়গায় 4 ইনটু এ ইকুয়াল টু এফ নেট 1, অতএব এ ইকুয়াল টু 1/4 সমান 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা ভ্যালু চেয়েছিল সেটা হচ্ছে এফ কে, এফ কে আমরা এখানেই বের করে নিয়েছি, এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু এন, মিউ কে হলো 0.3 আর এন আমরা পেয়েছি 30 এত নিউটন, তার মানে আমরা পাচ্ছি 9, 10 হয়ে কেটে গেল 9 নিউটন। ঠিক আছে, ওকে।